আসসালামু আলাইকুম বন্ধুগণ। ভারতের দাদাগিরি শেষ করে দিল অস্ট্রেলিয়া টিম। চতুর্থ টেস্টে চতুর্থ টেস্টে ভারতকে বিশাল রানে হারিয়ে এই মুহূর্তে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া টিম। এবং তার সাথে সাথে ভারতের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাও কিন্তু ভেঙে দিয়েছে টিম অস্ট্রেলিয়া। এবং এই ম্যাচ হারার সাথে সাথে একটা ঘটনা ঘটেছে এসএসবি জয়সওয়ালের আউটটা নিয়ে, যেখানকার তার আউটের যে সিদ্ধান্তটা দিয়েছেন সেই থার্ড আম্পায়ারটা হচ্ছে বাংলাদেশি আম্পায়ার। সেই বাংলাদেশি আম্পায়ার কেন আউট দিল তাকে, স্নোকোমিটারে স্পাইক দেখা না গেলেও এটা স্পষ্ট দেখা গেছে যে বল গ্লাভসে লাগার পরে বলের দিক পরিবর্তন হয়েছে, কিছুটাও না, অনেকটাই পরিবর্তন হয়েছে। যেখানে ধারাভাষ্যকাররা সবগুলোই বলতেছে এটা ক্লিয়ারলি আউট ছিল। এবং যে থার্ড আম্পায়ার সিদ্ধান্তটা দিয়েছেন সেটা 100% সঠিক। তবে প্রযুক্তির কিছু ত্রুটি হতেই পারে। প্রযুক্তির ত্রুটি হলেই যে সেই ভুল সেই ভুল তথ্যটাই আমরা দেব তা তো হবে না ভাই। প্রযুক্তি কেন আনা হয়েছে ক্রিকেটে? যে মানুষ যেটা ধরতে পারবে না, মানুষ যেটা সচক্ষে ধরতে পারবে না, সেটা ধীরে ধীরে প্রযুক্তিতে দেখানো হবে। সেই জন্যই কিন্তু প্রযুক্তি আনা হয়েছে। এখন সেই প্রযুক্তি যদি সেখানে ভুল কিছু দেখায়, তাহলে তো আর সেটা তো আর দেওয়া যাবে না, তাই না? যেখানে নিজের সচক মানুষের যে চোখ দেখতে পেয়েছে সেটাই তো দিতে হবে, সেই সিদ্ধান্তটাই তো দিতে হবে, তাই না? সেই সিদ্ধান্তটাই কিন্তু দিয়েছেন আমাদের বাংলাদেশি আম্পায়ার, অর্থাৎ থার্ড আম্পায়ার। তো এই আম্পায়ারকে নিয়ে অনেক ভারতীয় মিডিয়া থেকে শুরু করে ভারতীয় সাধারণ ফ্যানরা, ক্রিকেট ফ্যানরা অনেক কিছুই বলতেছে, চোর বলতেছে। তো এত কথা বাদ দিয়ে ভারতের আরও অনেক সাবেক ক্রিকেটাররাই কিন্তু এই সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে গণ্য করেছেন। তারপরও এই ভারতের কিছু মিডিয়া রয়েছে, আবার কিছু পাবলিক রয়েছে, এরা বলবেই, এদের বলাতে কোনো যায় আসে না। সবচেয়ে বড় কথা হলো ভারতের ডাব্লিউটিসির ফাইনাল খেলার সম্ভাবনা নেই। হ্যাঁ বন্ধুগণ, ডাব্লিউটিসির ফাইনাল একদম নেই। এখন অস্ট্রেলিয়া নয়তোবা নিউজিল্যান্ড, এই দুইটা টিমের মধ্যে একটা টিম যাবে। এবং যে প্রথম টিমটা গেছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা টিম। সাউথ আফ্রিকা টিম পাকিস্তানের সাথে যে ম্যাচটা জিতেছে, প্রথম ম্যাচটা, সেই ম্যাচ জিতেই কিন্তু তারা অলরেডি ডাব্লিউটিসির ফাইনালের টিকিট কেটে নিয়েছে। তো দেখা যাক এখন অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টটা জিতে কিনা। যদি জিতে তাহলে কিন্তু ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার অনেকটাই এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া টিম। এবং সেখানে কিন্তু অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবে বাংলাদেশি এই আলোচিত আম্পায়ার শারাফুদুল্লাহ সৈকত। তো সবার জন্য অনেক অনেক অভিনন্দন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।